শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা মাস্টার মহাশয় পর্ব ৪। ঠাকুর মাস্টার মহাশয় প্রধানত শুদ্ধা ভক্তির উপদেশ দিতেন। একদিন বলিলেন, দেখো, তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, আর না। বলো, আর করবে না? মাস্টার যুক্ত করে বলিলেন, আজ্ঞে না। মাস্টার স্বভাবতই লাজুক ছিলেন। নৃত্যকালে ঠাকুর একদিন তাহাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বলপূর্বক আকর্ষণ করিয়া বলিলেন, এই শালা, নাচ। আর তাহাকে শিখাইয়াছিলেন সর্বদা ভগবৎ লাভ করিতে। একদিন মাস্টার ও নরেন্দ্র বিদ্যালয়ের ছাত্রদের নৈতিক অবনতির কথা আলোচনা করিতেছেন জানিয়া মাস্টারকে বলিলেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। এইরূপে সাধুসঙ্গ, নির্জনবাস এবং ভগবৎ আলাপনের সঙ্গে ব্যাকুলতার প্রয়োজনও তাহার হৃদয়ে দৃঢ়াঙ্কিত করিয়া দিয়া ঠাকুর বলিয়াছিলেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। এই সব স্থলে ব্যাকুলতার উল্লেখ দেখিয়া এবং পূর্বে বিচার বিষয়ে নিষেধ বাক্য শুনিয়া পাঠক যেন মনে করিবেন না যে ঠাকুর মাস্টার মহাশয়কে ভাবুকতায় ডুবাইতে চাইয়াছিলেন। পাশ্চাত্য শিক্ষার ফলে আমাদের মনে যে বৃথা তর্ক প্রবণতা আসে এবং ভগবৎ সম্বন্ধহীন বুদ্ধিমত্তার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ জন্মে, মাস্টার মহাশয়কে তাহা হইতে নিরস্ত করিয়া ঈশ্বরাভিমুখ সফল বিচারে প্রবৃত্ত করাই ছিল ঠাকুরের প্রকৃত উদ্দেশ্য। তাই তাহাকে বলিতে শুনি, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নামই বিচার, বুঝেছ? মহেন্দ্রনাথ ঠাকুরের নিকটে যান, নীরবে সব শোনেন ও দেখেন এবং সমস্ত ব্যাপার ও পরিবেশটি স্মৃতিতে মুদ্রিত করিয়া গৃহে প্রত্যাবর্তনান্তে পূর্বা অনুসারে দৃঢ়লিপিতে সংক্ষেপে বা বিস্তারিতভাবে লিখিয়া রাখেন। এই প্রকারেই যথাকরে কথামৃতের সৃষ্টি হয়। মাস্টার মহাশয় প্রথমত নিরাকারেই আসক্ত ছিলেন এবং ঠাকুরও তাহাকে তদনুরূপ উপদেশই দিতেন। একবার মতিশীলের ঝিলে ক্রীড়ারত মৎস্যগুলিকে দেখাইয়া তিনি বলিয়াছিলেন যে নিরাকার ব্রহ্মে ঐরূপে মন নিমগ্ন রহিয়াছে বলিয়া চিন্তা করিতে হয়। মাস্টার সেই পথেই চলিতেছিলেন, কিন্তু অবশেষে একদিন 1882 খ্রিস্টাব্দের 22 অক্টোবর তিনি স্বীকার করিলেন, আমি দেখছি প্রথমে নিরাকারে মন স্থির করা সহজ নয়। ঠাকুর অমনি উত্তর দিলেন, দেখলে তো, তাহলে সাকার ধ্যানই করো না কেন? মাস্টার উহা অবনত মস্তকে স্বীকারপূর্বক তাহারই নির্দেশ অনুসারে ধ্যান ভজনাদি করিতে লাগলেন। দক্ষিণেশ্বরে যাতায়াত অধিকাধিক হইতে লাগিল। অবসর মতো 2-4 দিন তিনি সেখানে থাকিয়াও যাইতেন। এইরূপে 1883 খ্রিস্টাব্দে প্রায় সমগ্র ডিসেম্বর মাসটি তিনি শ্রী গুরু সকাশে যাপন করেন। এদিকে সাধনা ও আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মাস্টার মহাশয়ের ধারণা পরিবর্তিত হইতেছিল। 1882 খ্রিস্টাব্দের মার্চ মাসে যে মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলিয়াছিলেন, এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই। তিনি 1883 খ্রিস্টাব্দের জুলাই মাসে স্বীকার করিলেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকেদের কলে ফেলে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে। আর তিনি 1885 খ্রিস্টাব্দে জুলাই মাসে জানাইলেন, আমার মনে হয় যীশুখ্রিস্ট চৈতন্য আপনি এক। ঠাকুরের এই উপদেশের আবৃত্তি করিয়া মাস্টার যখন বলিলেন যে অবতার যেন একটি বড় ফাঁক, যাহার ভিতর দিয়া অনন্ত ঈশ্বরকে দেখা যায়, ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বলো দেখি সে ফাঁকটি কি? মাস্টার বলিলেন, সে ফোকর আপনি। অমনি ঠাকুর তাহার গা চাপড়াইতে চাপড়াইতে বলিলেন, তুমি যে ওইটি বুঝে ফেলেছ, বেশ হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে অসুস্থ, তখন মাস্টার কামারপুকুর দর্শনে গিয়াছিলেন। সঙ্গে গরুর গাড়ি থাকা সত্ত্বেও তিনি বর্ধমান হইতে অধিকাংশ পথ পদব্রজে গিয়াছিলেন। সেই পথে
সে সময় দস্যুর উপদ্রব ছিল, তাই পথিককে সর্বদা শঙ্কিত থাকিতে হইত। তখন মাস্টারের চক্ষে নবানুরাগের অঞ্জন। দূর হইতে কামার পুকুর দেখিয়া সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। কামার পুকুরের পথে যাহার সহিত সাক্ষাৎ হইল তাহাকে অভিবাদন জানাইলেন, আর সর্বত্রই ঠাকুরের স্মৃতি বিজড়িত জানিয়া পুলকিত চিত্তে সবই দর্শন স্পর্শন করিতে লাগিলেন। রোগশয্যায় শায়িত ঠাকুর এই সমস্ত অবগত হইয়া একজন ভক্তকে বলিয়াছিলেন, দেখ তার কি ভালোবাসা, কেউ তাকে বলেনি ভক্তির আধিক্যে আপনা থেকে এত কষ্ট সহ্য করে ওই সব জায়গায় গিয়েছিল, কারণ আমি সেসব জায়গায় যাতায়াত করতাম। এর ভক্তি বিভীষণের মতো। বিভীষণ মানুষ দেখলে ভালো করে সাজিয়ে পুজো আরতি করতো আর বলতো, এই আমার প্রভু রামচন্দ্রের একটি মূর্তি। আর কামার পুকুর হইতে প্রত্যাগত মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, কি করে গেলে ও ডাকাতের দেশে? আমি ভালো হলে একসঙ্গে যাব। সশরীরে একসঙ্গে যাওয়া অবশ্য হয় নাই, কিন্তু মাস্টার মহাশয়ের হৃদয়ে অবস্থানপূর্বক তিনি তাকে আরও ৮-৯ বার কামার পুকুরে লইয়া গিয়াছিলেন। কামার পুকুরের প্রতি মাস্টার মহাশয় একসময় এতই আকৃষ্ট হইয়াছিলেন যে সেখানে স্থায়ীভাবে বসবাসের আকাঙ্ক্ষা শ্রী মায়ের নিকট নিবেদন করেন। মা কিন্তু সহাস্যে বলেন, বাবা, ও জায়গা ম্যালেরিয়ার ডিপো, ওখানে থাকতে পারবে না। অবশেষে মায়ের আদেশেই প্রতিপালিত হইল।